এই পৃথিবীটা হলো স্বার্থপরের জায়গা। কেউ কারুর না, যে যার সে যার মতো থাকতে ভালোবাসে। একটা কথা সবসময় খেয়াল রাখবে, যেটা তোমার সেটা তোমার কাছে থাকবে। যে কোনো ফিকিরে বা যে কোনো ওসিলায়, কোনো ওসিলা তোমাকে ছেড়ে যাওয়ার জন্য কোনো অজুহাত খুঁজবে না। তা সেই জন্যই মনে করা যায় যে যেটা আপন জিনিস সে কোনো দিন তোমাকে ছেড়ে যাবে না। কেউ চলে গেলে দুঃখ বা কষ্ট পাই আমরা, ভুল পাওয়া ঠিক নয়। আমার মনে হয় সে স্বামী বলো, ছেলে বলো, মেয়ে বলো, যেই হোক, তাকে ছেড়ে দেওয়াই উচিত। সে তার মতো করে থাকুক, নিজেরা নিজেদের মতো। আমার ভাই একটা কমেন্টের মধ্যে প্রশ্ন করেছে যে ভিডিওটা এত চকচকে কেন আপা, এটা কি মামুর ফোন না অন্য আবার ফোন? না, এটা তোমার মামুরই ফোন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ফোন কেনার চেষ্টা করব। আমি কিনবো না, তোমাদের মামু কিনবে, তোমার মামুরটা আমার হবে। আমানকে দিয়েছিস কেন? পারলে তখন হবে না মনে হয়। নদী না, ধুধু করছে না, এটা নদী নয়, বড় পুকুর। ওই লোকের হাঁচকে ধরিস নি। ওই কাদের আমেরিকা দিয়ে তেড়ে আছে। এখানে আলু দিয়ে দিয়েছি, সিদ্ধ হচ্ছে। চলো, শুভ সকাল, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, এখন 7টা বেজে গেছে, কারণ 7টা বেজে যাওয়ার মানে আছে। আমি উঠেছি 5টায়, 7টা বেজে গেছে। আমি পানি সবে এসেছে, এবার কাজ সারবো। চারিদিক কিন্তু এখনও এলোমেলো, এখন আমি ঝেঁটা হাতে ধরিনি বা মাজার চেষ্টাও করিনি। তা কেন সেটা তোমাদের কাছে বলছি। অনেক জ্বালানি, মানে সকালবেলা উঠেই দেখতেছি আকাশ গুরুম গুরুম করছে। তা আমরা যেহেতু চুলোতে রান্না করি, লাকড়ির চুলোয়, মানে ওগুলো ঠিকঠাক রাখতে হবে, না হলে রান্না বান্না হবে না। চাল তবু লোকের কাছে দিয়ে একদিন ধার করা যাবে, কিন্তু জ্বালানি ধার করা যাবে না। সেই জন্য জ্বালানিগুলো গুছিয়েছি। তো চলো কীভাবে গুছিয়ে রেখেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আছে সব কাঁচা, সেগুলো গুছাতে পারবো না। আর তোমরা একটা কমেন্ট বক্সে কমেন্ট করে যেও, আর তোমাদের কমেন্ট পড়তে ভালো লাগে। চলো এবার দেখে দিই। এটা বাইরে, আর এগুলো এলোমেলো হয়েছিল, মানে এগুলো দেখতে পাচ্ছ, ওই সেখানে দুটো নারকেল গাছ ছিল, ওখানে একটা ধসে পড়ে যাওয়ার জন্য পানিতে কেটে দিয়েছি আমার ফলন্ত নারকেল গাছ। পুকুরটা কিন্তু আমাদের নয়, অন্য লোকের। আর অন্য লোকের জন্য আমার গাছ, ফলন্ত গাছ কাটতে হলো। আল্লাহ বিচার করবে। দুলা ভাইয়ের কাজ এখানে। আর এই জামাগুলো এখানটায়, এই জামাগুলো গুছিয়ে দিয়েছি। চারিদিক বলছি তো, চারিদিক তবু এখনও এলোমেলো হয়ে রয়েছে। আর এইটা গুছিয়ে রেখে দিয়েছি। চারিদিকটা এলোমেলো মানে বললাম তো, পরদিন ভোর পানি হচ্ছে। আর এই নারকেল কেটে রেখে দিয়েছি, পিঠে হবে। পিঠে মানে সস পিঠে করবো। আর কত বাসন হাঁড়ি দেখেছো, এগুলো সব মাজি, পরে আবারও কথা হচ্ছে। এগুলো আগে মেজে নিই। আর পানি চলে গেছে, পানি দেয়নি, একটুখানি পানি দিয়ে চলে গেছে। তাই এগুলো গুছিয়ে পুকুর ধারে নিয়ে যাই, সেই পুকুরের ধারে গিয়ে মাজবো, সেখানে নিয়ে চলে যাই। তো চলো আমার পুকুর ধারটা একটু দেখবে, পরে তোমাদের দেখাচ্ছি। আগে বাসন কটা মেজে আসি, তারপর যদি সময় থাকে দেখাবো, নাহলে দুপুরবেলা। বলো। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। আবু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় পড়ে যাবে আমার সাকিবুল?
মসজিদ থেকে সিন্নি দিয়েছে, ইয়েটা খেয়ে নিয়েছে, বাতাসাটা প্রত্যেক সপ্তাহে আমার তারে নিয়ে আসে। আর আজকের আমার তারে নিয়ে এসেছে সুজি রান্না। হ্যাঁ, তা আজকে দুপুরে কি রান্না হয়েছে? আজকে শুক্রবার, সব অগুচালো হয়ে রয়েছে। এই তো মাংসর ঝোল হয়েছে। গোষ্ঠটা দেবো তোমার তো, আমি আনবো। এখানে হয়েছে ডাল, মুসুর ডাল। এখানে আছে ভাত। কি হলো? লঙ্কা গাছটা খেয়ে নিচ্ছে। এখানে আছে চিংড়ি মাছ, এটা রেখে দিয়েছি। এটা আজকে রান্না করব না, কালকে সবজি দিয়ে করবো। দিচ্ছি। এটা কিন্তু আগে শুক্রবারের ভিডিও, অনেক দিন হয়ে গেছে দেওয়া হয়নি। হয়তো তোমাদের দুলাভাইকে দেখে বলবে যে এই তো দুলাভাই এসেছে, কিন্তু না, এটা আগের ভিডিও। তাই এটা আমি খাওয়া দাওয়ার পরে দেখছি আমার বাচ্চা ঘরে যায়নি, তাই জন্য ওর কাছে এসেছি। এসে দেখছি ওদের মেশিন খারাপ হয়ে গেছে, ওরা সারাচ্ছে। আমাকে বললো, মা তুমি ফোনটা নিয়ে চলে যাও। তা আমি ফোনটা নিয়ে যাওয়ার সময়, আরে আমরা ব্লগার, হাতে ফোন পেলেই যেখানে সেখানে ভিডিও করি। তা ওরা মেশিন সারাচ্ছে, আমি এদিক দিয়ে পিছন থেকে ভিডিও করে নিলাম। তা তোমাদের দুলাভাই আজকে 3 দিন হয়েছে গেছে, চলে গেছে। কারণ একটা অশান্তির হয়েছে। ভুল, আমি মনে করি ভুল করে স্বীকার করাটা বুদ্ধিমানের কাজ। তা অনেকে ভুল করেও স্বীকার করে না, কারণ তারা মনে করে যদি আমি ভুল করে মনে করি যে আমি ভুল করেছি, সেটা আমি সবার কাছে ছোট হয়ে যাব। কিন্তু না, ছোট নয়, এটা একটা বুদ্ধিমানের কাজ। কারণ ভুল কখনো ঠিক হয় না। তা যাই পারে হোক, গেছে, ভালো আছে, ভালো থাক, যেখানেই থাক ভালো থাক। আমি চাইবো ও যেখানে থাক ভালো থাক, ওর নেশাটা যেন কাটে। নেশা ছেড়ে গেলে তখন আমাদের কাছে সারা জীবনের জন্য ওর দরজা খোলা আছে। ও হয়তো আমাদের অস্বীকার করতে পারে, আমার ছেলেদেরকে অস্বীকার করতে পারে, কিন্তু আমি মা, আমি পারি না। আমার দায়িত্ব, কর্তব্য, আমার ছেলেদের নিয়ে আমি ওদেরকে বড় করি। হয়তো মনে হবে একদিন আমার সন্তানরাও আমার হাত ছেড়ে দেবে, কিন্তু তবুও আমার দায়িত্ব থেকে আমি কোনো দিন সরব না, আমার কর্তব্য থেকে আমি কোনো দিন সরব না। সে যে যাই বলুক না কেন, আমি স্ত্রী হয়ে কর্তব্য পালন করি। এবং আমার ভুল জানি না, হয়তো ভুল আছে, না হলে এমনটা হয় না, সেটা আল্লাহই ভালো বলতে পারবে। আমার নিজের বিবেক থেকে সবসময় পরিষ্কার থাকার চেষ্টা করি। আমি মানুষ হিসেবে যতটুকু আমার জ্ঞান আছে, আমি নিজে থেকে সবসময় মনে করি আমি সঠিক পথে যাওয়ার চেষ্টা করি, সেটা আল্লাহই ভালো জানবে। তাই এই আচারটাই আমার মেজমা করে, আমার মেজমার হাতের আচারটা দারুণ। তা আমার ঘরে যাচ্ছি, চলো ঘরে যেতে যেতে এইগুলোই তোমাদের দেখাই। তা কিছু পরিবার আছে যারা ছেলে বা মেয়ে যেই হোক না কেন ভুল করলেও তাদেরকে সাপোর্ট করে, সঠিক শিক্ষা দেওয়ার মতো মানুষ থাকে না। সেই রকম আছে যে নেই না, তাদের পরিবারের মানুষরা তাকে সাপোর্ট করে, সেই জন্যই হয়তো শুধরাবার চেষ্টাও করে না। তা যাই পারে হোক, একদিন তো বয়স হবে, সেই দিনকে বুঝবে যে কি হারালাম জীবনে আর কি পেলাম। তা আজকের আমার 2 ছেলেকে নিয়ে আমি আজ 3 দিন বেশ ভালোই আছি। তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার বাচ্চাদের জন্য দোয়া করো।